ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون والذين آمنوا وكانوا يتقون মুসলমান বাবাজিরা আমার পর্দার আড়ালের আমার মা বোনেরা যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আপনার রব আল্লাহ এই আয়াতের মধ্যে কি বর্ণনা করেন, কি আলোচনা করেন, কি সুসংবাদ দিতেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, একটু দিনের কানটা লাগান, রাত্রি গভীর হয়ে গেছে, সময় বেশি নিব না। আমার আপনার রব আল্লাহ ডাকদা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। আউলিয়া যারা, তারা আমার বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে, যারা আমার ক্লোজ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বে করিম ডাকদা বলেন, আমার বন্ধু যারা হবে, আমার বন্ধু যারা, তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো তাদের টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, কোনো সংকিচিত নাই। যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বে করিম যে বন্ধু ঘোষণা করতেছেন, বন্ধু কারা, বন্ধু কারা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আলোচনা করতেছেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনছে, রব্বে করিম ডাকদা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নাম্বার বলতেছেন, যারা পরহেজগার, তাকওয়া অবলম্বন করে। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই দুনিয়া এবং আখিরাতে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু হলো তারা যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনছে, তারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই। দ্বিতীয়ত, যারা পরহেজগার, গুনাহ থেকে মুক্ত থাকে, যারা তাকওয়াবান, তারা হলো আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে বোঝা গেল দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, দুইটা সিফত যাদের ভিতরে থাকবে, ওই মানুষগুলা হলো আল্লাহর বন্ধু। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগাবেন।
তাহলে বোঝা যায় দুইটা গুণের অধিকারী যখন আমি আপনি হতে পারবো, তখন আমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর বন্ধু হব, আমার আপনার কোনো টেনশন থাকবে না দুনিয়া এবং আখিরাতে। এ মুসলমান, দুনিয়ার মধ্যে যদি কোনো এমপির কোনো বন্ধু থাকে, কোনো মন্ত্রীর যদি কোনো বন্ধু থাকে, ওই বন্ধুর কিন্তু কোনো টেনশন থাকে না, ওই বন্ধুর কিন্তু চলতে কোনো সমস্যা হয় না। রাস্তাঘাটে যে কোনো জায়গায় চলাফেরা করে, যত বড় অফিসার তাকে গ্রেফতার করুক না কেন, সে কিন্তু কলার জাকি দিয়া বলে ফেলে আমি কিন্তু মন্ত্রীর বন্ধু। কথা ঠিক না ঠিক? আরে মুসলমান, দুনিয়ার মানুষ দুনিয়ার কোন উপর লেভেলের এমপি মন্ত্রীর বন্ধু হওয়ার কারণে এ মুসলমান দুনিয়ার মধ্যে বাহাদুরি করে। আর আমাকে আপনাকে যে রব্বে কারীম তামাম পৃথিবীকে সাজাইলেন, তামাম পৃথিবীকে সৃষ্টি করলেন, সেই রব্বে কারীম ঘোষণা দিতেছেন যারা আমার বন্ধু হবে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না দুনিয়া এবং আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া দরকার আছে না নাই? কি বলেন? হতে হবে না আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু না হইলে কোথায় যেতে হবে? জাহান্নাম। কোথায়? আল্লাহর বন্ধু না হতে পারলে স্থান হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে আমার আপনার জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। যেই জান্নাতে একবার আমি আপনি প্রবেশ করব, সেই জান্নাত থেকে আর কখনো আল্লাহ বের করবেন না। বলেন সুবহানাল্লাহ। বলে যেখানে নাজ নিয়ামতে ভরা, বলে যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষ যেটা কখনো কল্পনা করে নাই, দুনিয়ার মানুষ কখনো চোখে দেখে নাই, দুনিয়ার মানুষ কখনো কানে শুনে নাই, দুনিয়ার মানুষ কখনো খেয়ে দেখে নাই। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সামান্য খাবার, ভালো মন্দ সুস্বাদু খাবার খাওয়ার পরে কত তৃপ্তি পাওয়া যায়, আর এমন খাবার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বলে যে খাবার মানুষ কখনো জেহেনেও আনতে পারবে না। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে চাইলে এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ঈমান যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে আনতে পারে, একজন মানুষের ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, বলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। এরা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম মুফাসসিরিন کرام বয়ান করেন, আলোচনা করেন, কোন মানুষ যখন ঈমান আনে, কোন মানুষ যখন কালেমা পড়ে, হে মুসলমান কোন মানুষ যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দ্বারা পড়ে, জবান দ্বারা যখন স্বীকার করে, অন্তর দ্বারা যখন বিশ্বাস করে, হে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমার আপনার রব রব্বে কারীম কি পরিমাণ বান্দাকে ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন। এ মুফাসসিরিন کرام বলেন, মুসলমান বাবাজিরা রে, একজন মানুষ যখন জবান দ্বারা কালেমা পড়ে না, ঈমান আনে, বলে সঙ্গে সঙ্গে আল্লাহর একজন ফেরেশতা এই কালেমাটা নিয়ে আল্লাহর দরবারে যাইতে থাকে। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম তার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে থাকে, চলতে থাকে। আর একজন ফেরেশতা, এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, একটু দিনের কানটা লাগান, আমার আপনার রব আল্লাহ আমাকে আপনাকে কি পরিমাণ মায়া আর মহব্বত করেন। বলে যখন এই কালেমাটা নিয়া, বলে তার ঈমান দীপ্ত নিয়া যখন ফেরেশতা যাইতে থাকে, আর একজন ফেরেশতা তার এমন নেক আমল নিয়ে আসতে থাকে। এ
মুসলমান, দুই ফেরেশতার সাথে সঙ্গে দেখা হয়ে যায়। ফেরেশতাকে ডাক দেয়া বলে, তুমি কোথায় যাইতেছ? নিচের ফেরেশতা ডাক দেয়া বলে, ও ফেরেশতা শোনো, আল্লাহর এক বান্দা কালেমা পড়ে ঈমান আনছে, বলে তার এই ঈমানটা আল্লাহর দরবারে নিয়ে যাইতেছি। উপর থেকে আসা ফেরেশতা ডাক দেয়া, ও ভাই শোনো শোনো, তুমি যেই ব্যক্তির ঈমানটা নিয়ে যাইতেছো, তুমি সুসংবাদ শুনে যাও, রব্বে কারীম ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বে কারীম তার ওই গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, রব্বে কারীম শুধু তাই নয়, এ মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের গুনাহগুলো যে লেখা ছিল, এই খাতাটা পর্যন্ত, গুনার খাতাটা ফিনিশিং হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি কোনো কারণে আদালতে কোনো কারণে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, বলে তার মামলা ফিনিশ হওয়ার পরে তার যে লিপিবদ্ধ, তার যে আমলনামা খাতার মধ্যে লেখা থাকে কি থাকে না? থাকে না? আপনার ওই লোক যদি 10 বছর পরে যেয়ে বলে যে আমি একটা মামলা খেয়েছিলাম, আমি একটা মামলায় ধরা পড়েছিলাম, আমার আমলনামাটা একটু বের করে দেন তো, একজন মুহুরি বা উকিলকে যে বললে সে বের করে দিতে পারবে কি পারবে না? কিন্তু রব্বে কারীম বান্দাকে কত মায়া করে আর কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন। একজন বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, একজন বান্দা যখন গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, বলে এই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হয় না, বলে গুনার পরিবর্তে আমলনামা নেক দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার যে গুনাহগুলো লেখা হয়েছিল, এই গুনাহগুলোর কোনো প্রমাণ আর থাকে না, আল্লাহ রাখে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ বান্দাকে মহব্বত করে, ভালোবাসে, এর কারণ বান্দাকে আল্লাহ অতি মায়া এবং দয়া দিয়ে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম দুইটা জিনিস। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। কেমন ঈমান তাহলে দরকার? কেমন ঈমান হলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে? বলে সাহাবী আজমাইন কি আল্লাহর বন্ধু হইছে কি হয় নাই? হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত আলী, হযরত এরকম যত সাহাবী ছিলেন, হযরত আবু হুরায়রা, বলে এরকম যত সাহাবী ছিলেন, প্রত্যেকটা সাহাবী আল্লাহর বন্ধু হইছে কি হয় নাই? বন্ধু হওয়ার কারণেই কিন্তু জান্নাতের ঘোষণা পাইছেন। কথা ঠিক না ঠিক? বলে আল্লাহ তাআলা যে রাজি এবং খুশি হইছে, আজও পর্যন্ত আমরা 1400-1500 বছর পরে আইসাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, হযরত উসমান, এরকম প্রত্যেকটা সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কথা ঠিক না ঠিক? কেন বলতে হয়? এর কারণ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে ওই পরিমাণ ঈমান আমাকে আপনাকে আনতে হবে, ওই পরিমাণ ঈমান আমার আপনার ভিতরে সেট করতে হবে। কিন্তু আজকে আমার আপনার ভিতরে যেই ঈমান আছে, বলে এই ঈমান নিয়ে আমি আপনি মসজিদে যাইতে পারি না। কথা ঠিক না ঠিক? এই ঈমান নিয়ে কোরআনের মাহফিলে বসতে পারি না, এই ঈমান নিয়ে হাদিসের মাহফিলে বসতে পারি না, বলে এই ঈমান নিয়ে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হয় না, এই ঈমান নিয়ে উলামায়ে কেরামের সাথে চলতে পারি না, বলে এই ঈমান নিয়ে ভালো কাজগুলো আমরা করতে পারি না। কথা ঠিক না ঠিক? বলে তাহলে কি পরিমাণ ঈমান আমাদের হাসিল করা দরকার। এ মুসলমান বাবাজির আমার, আজকে ঈমান আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আজকে আমাদের ঈমানের ভিতরে শিরক আর কুফর ঢুকে গেছে। কথা ঠিক না বেঠিক? ভাইরাস ঢুকে গেছে, যেই কারণে আজকে আমাদের ইবাদত ভালো লাগে না, যেই কারণে আজকে আমাদের কোরআন হাদিস ভালো লাগে না, যেই কারণে আজকে আমাদের নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, নবীর কথা শুনতে ভালো লাগে না। বলে ঈমানের ভিতরে কি ঢুকে গেছে? ভাইরাস ঢুকে গেছে। বলে এই ভাইরাস ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার,
এই জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যদি আমি আপনি হতে চাই, এক নাম্বার শর্ত হলো আমার আপনার ওই পরিমাণ ঈমান আনতে হবে, ওই পরিমাণ ঈমান আমাকে আপনাকে হাসিল করতে হবে। যেমন সাহাবীদের মধ্যে ঈমান ছিল, সাহাবীদের মধ্যে যে পরিমাণ ঈমান হাসিল হয়েছিল, ওই পরিমাণ ঈমান আমাকে আপনাকে বানানোর চেষ্টা করতে হবে। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, সাহাবী আজমাইন কেমন ঈমান বানিয়েছিলেন, কেমন ঈমান আনছিলেন। এ মুসলমান যখন ঈমান যখন আনছে, এ মুসলমান সমস্ত কিছু ত্যাগ করেছে, এমন একজন সাহাবী আব্দুল উজ্জা যখন এনেছেন, কালেমা যখন পড়ে নিয়েছেন, এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আব্দুল উজ্জা এমন একজন সাহাবী ছিল, আব্দুল উজ্জা এমন একজন ধনাঢ্য পরিবারের সন্তান ছিল, যুবক মানুষ ছিল। এ মুসলমান কেবলমাত্র যুবক বয়সী একজন সাহাবী আব্দুল উজ্জা একদিন চাচাকে ডাকতে বলেন, আব্দুল উজ্জা তো এমন একজন সাহাবী ছিলেন, তার বাবাও নাই মাও নাই, সৎ মা ছিল। এর মুসলমান ঈমানদার আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হইতো। আব্দুল উজ্জার বাবা ছিল একজন কাপড় ব্যবসায়ী, আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়। হঠাৎ করে একদিন খাবারের সময়, খানা খাবে এমন সময় আব্দুল উজ্জা চাচাকে ডাকতে বলে, আরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম চাচাকে ডাকতে বলে, ও চাচা, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। খানা খাবে এমন সময় আব্দুল উজ্জাকে ডাকতে বলে, ও বাতিজা তুমি খানা খাও, তারপরে কথা হবে। চাচাকে ডাকতে বলে, না না ও চাচা, আমি খানা খাবো না, খাবো না, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন তুমি করতে চাও বাতিজা, বলো। ও চাচা, আপনার কাছে আমি জানতে চাই, মক্কায় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই। এরা মুসলমান ঈমানদার চাচা ডাকদা বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ অত্যন্ত একজন ভালো মানুষ, নম্র এবং সুন্দর চরিত্রের অধিকারী মানুষ, যাকে আমরা আল আমিন বলে জানি, সে অত্যন্ত খুব ভালো মানুষ। এ মুসলমান যখন চাচার কাছে জানতে পারলো সেও একজন ভালো মানুষ, মক্কায় সবাই বলে ভালো মানুষ, যাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে, যাকে সবাই ভালো মানুষ বলে জানে, কিন্তু তার একটা কাজ ভালো লাগে না। বলে কি কাজ? সে যে আল্লাহর কথা বলে, সে কালেমার দাওয়াত দেয়, সে ইসলামের দাওয়াত দেয়, আমাদের ধর্মের মধ্যে সে চুনকালি মাখাইতেছে, এইটা আমাদের ভালো লাগে না। চাচাকে ডাক দাও, চাচা, ও চাচা গো, আপনি শুনেন, আপনি শুনেন, আপনার কাছে আমি বলে, ও চাচা, যেই মানুষটার সম্পর্কে আপনিও ভালো বললেন, যেই মানুষটার কথা আপনিও বললেন আল আমিন, অর্থাৎ অত্যন্ত বিশ্বাসী মানুষ। এরা মুসলমান মক্কার কাফের ইহুদিরা পর্যন্ত আমার আপনার দয়ার নবীর কাছে বিভিন্ন সময় বিভিন্ন আমানত, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা রাখতেন, এই পরিমাণ বিশ্বাস করতেন। এ মুসলমান যখন বাতিজা আব্দুল উজ্জা চাচাকে ডাকতাম, ও চাচা, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যখন আব্দুল উজ্জা বলেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, চাচা সঙ্গে সঙ্গে ডাকলাম, ও ভাতিজা রে, শুনো শুনো, তুমি যদি আমাদের ধর্মে চুনকালি মারিয়া মুহাম্মাদের ধর্ম যদি তুমি গ্রহণ করেই থাকো, তাহলে তোমার যে সম্পদ আছে, তোমার যে অর্থ সম্পদ আছে, তোমার যে ঘর বাড়ি আছে, এই সম্পদ তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি এই সম্পদ ছেড়ে দিতে হবে।
তোমার সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা, তোমার ঘর বাড়ি যা কিছু আছে সব থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। এবার আব্দুল উজ্জা একদম, ও চাচা কোনো সমস্যা নাই, আমি আমার সম্পদ ছেড়ে দিলাম। দৈনত্য পরিবারের একজন যুবক শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল, ঘর বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেল, অর্থ সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল। এবার যখন আব্দুল উজ্জা আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা করবে, এমন সময় চাচা ডাক দাও, ও ভাতিজা রে, দাঁড়াও দাঁড়াও, তোমার গায়ের মধ্যে যেই কাপড়টা আছে এই কাপড়টা আমার টাকা দিয়ে কেনা, আমার পয়সা দিয়ে কেনা। তোমার এই গায়ের কাপড়টাকে খুলে রাখতে হবে, তোমার ওই গায়ের কাপড়টাকে খুলে যেতে হবে। আব্দুল উজ্জা তার শরীর থেকে তার কাপড়টা খুলে দেয়, খুলে দেওয়ার পরে আবার ডাক দেন, ও ভাতিজা শোনো শোনো, এ ভাতিজা এখনো সময় আছে, তুমি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। ভাতিজা ডাক দেয়া বলো, চাচা আমি আমার কাপড় খুলে দিতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাক দাও, ভাতিজা তোমার কাপড় খুলে দিতে হবে। ভাতিজা ডাক দাও, ও চাচা আমি আমার কাপড় খুলতে পারি, ঈমান ছাড়তে পারবো না। এ মুসলমান, একজন যুবক কিভাবে ঈমানকে ধরে রাখে, কিভাবে ঈমানকে মজবুত করে। এবার চাচা ডাক দাও আব্দুল উজ্জারে, তাহলে দাঁড়াও শোনো, তোমার যে ওই পরের লুঙ্গিটা পর্যন্ত আমার টাকা দিয়ে কেনা। কাফের কত খারাপ হয়, কাফের কত নিষ্ঠুর হয় রে বাবা। এবার ডাক দাও, ও ভাতিজা তোমার ওই পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে যাইতে হবে, পরনের প্যান্টটা পর্যন্ত খুলতে হবে, আমার টাকা দিয়ে আমি কিনে দিয়েছি। তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার ওই পরনের লুঙ্গিটা খুলে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দাও, চাচা গো এত নিষ্ঠুর হয়েন না, আমার বাবা নাই, আমার মাও নাই, আমি একজন ইতিম সন্তান। ও চাচা আপনি আমাকে এতটা বেইজ্জতি করিয়েন না গো চাচা। বারবার বিনাইয়া বিনাইয়া চোখের পানি ফেলে কান্দে। কিন্তু ওরে মুসলমান, কাফের কি কখনো ইসলামের মর্ম বুঝবে, ঈমানের মর্ম বুঝে? এবার ডাক দাও, তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে যাইতে হবে। এবার আব্দুল উজ্জা নিরুপায় হয়ে ঈমান আনার কারণে চাচাকে ডাক দাও, বলো, ও চাচা ঠিক আছে আমি ঈমান ছাড়তে পারবো না, আমার লুঙ্গিটা আমি খুলে দিয়ে দিলাম। আরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এবার আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া লজ্জাস্থানটা হাত দিয়ে চেপে ধরে, এ মুসলমান ঈমানদার, আব্দুল উজ্জার বাবা দ্বিতীয় বিবাহ করেছিলেন, সৎমার কাছে চলে গেলেন। সৎমার কাছে যাইয়া বলতেছেন, ওগো মা। এবার মা জনম দুঃখিনী ঘরের ভিতর থেকে ডাকতেন, ও আব্দুল উজ্জা তুমি ডাকো কেন? এরা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, জনম দুঃখিনী মা ঘর থেকে লক্ষ্য করে দেখতে পাইলেন আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জাকে ডাকতেন, ও আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্দুল উজ্জা ডাকতেন, ও মা আমি তো
তো বাবা হারা সন্তান, আমি মা হারা সন্তান, আমি চাচার কাছেই তো লালিত পালিত হইতেছিলাম গো মা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গো মা। আমার কাপড় খুলে নিয়েছে, শুধু তাই নয়, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার নিষ্ঠুর চাচা খুলে নিয়েছে গো মা। ও গো মা, তুমি তো আমার মা লাগো গো, যদি একটু দয়া করে মায়া করে তুমি আমাকে একটা টুকরা কাপড় দিতা, আমি ওই কাপড়টা নিয়ে আমার নবীর দরবারে চলে যাইতাম। এরা মুসলমান সৎ না হলে কি হবে, তার মধ্যে একটু মায়া আর দয়া আছে। এবার আব্দুল উজ্জাকে একটা টুকরা কাপড় দিলেন, এই কাপড়টাকে দুই টুকরা করিয়া লজ্জাস্থান ডাকিয়া সদর ডাকিয়া নবীর দরবারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল উজ্জা নবীর দরবারে চলে গেলেন। নবী আমার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। আসহাবে সুফা এখনো পর্যন্ত সেই জায়গা আছে যেখানে গরিব সাহাবীরা সব সময় অবস্থান করতেন। এ মুসলমান, আসহাবে সুফার মধ্যে সাহাবীদের নিয়ে কথা বলতেছিলেন। এর মুসলমান, এমন একটা সময়, শীতের সময় ভোরবেলা, আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে কয়েকদিন পর পৌঁছায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল উজ্জা ওই কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তৃপ্তি নেয়, শান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন এমন একজন মানুষ কিনারায় দাঁড়িয়ে আছে আর তাকিয়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, ওগো তুমি কে? কোথায় থেকে এসেছো? তুমি এদিকে আসো। তোমার এই হালত, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আমার বাড়ি মক্কায়, আমি আপনার প্রতি ঈমান আনার কারণে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আমার নাম আব্দুল উজ্জা। আমার নিষ্ঠুর চাচা, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি একজন যুবক মানুষ। আমাকে আমার চাচা উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। শুধু তাই নয় গো, আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আমার যত সম্পদ ছিল, আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। আমার অর্থ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। আমার ঘর বাড়ি থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। ওগো নবীজি, দুনিয়ার সব আমি ত্যাগ করে দিয়েছি, ঈমান আমি ছাড়ি নাই গো নবী। আপনার ভালোবাসা আমি ছাড়ি নাই, আপনার মুহাব্বত আমি ছাড়ি নাই। ওগো নবীজি, আপনার কাছে আমি চলে এসেছি। আরে মুসলমান ইমানদার, লম্বা ঘটনার সময় কম। আব্দুল উজ্জা এবার আসহাবে সুফার মধ্যে চলতেছে, থাকতেছে, খাইতেছে। হঠাৎ করে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলেন। আব্দুল উজ্জা বলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন শহীদে মৃত্যুবরণ হতে পারি, আমি শহীদে মৃত্যুবরণ করতে পারি। আরে মুসলমান, এবার নবী আমার যুদ্ধের দিকে রওনা করলেন সাহাবীদের নিয়ে। আব্দুল উজ্জাও সঙ্গে চললেন। হঠাৎ করে প্রতিমধ্যে আব্দুল উজ্জার এমন অবস্থা হইল, আর যখন দোয়া করতে বললেন আব্দুল উজ্জার জন্য, নবী আমার দোয়া করলেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহকে শহীদে মৃত্যু দিবেন, কিন্তু রক্তাক্ত সারা শহীদে মৃত্যু দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আব্দুল উজ্জার চাচু হয়ে গেলেন। কেমন করে রক্তাক্ত সারা শহীদ মৃত্যু হয়? আব্দুল উজ্জার প্রতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে পড়লেন, মরণাপন্ন অবস্থা। এরা মুসলমান, আব্দুল উজ্জা তো এমন একজন সৌভাগ্যবান সাহাবী হইলেন, এমন একজন সৌভাগ্যবান সাহাবী হয়েছিলেন। আব্দুল উজ্জা তো ছিল কাফের অবস্থায় নাম। এবার যখন আব্দুল উজ্জার নাম হয়েছিল আব্দুর রহমান, কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন আব্দুল্লাহ জুলবাদদাইন। এরা মুসলমান, আব্দুর রহমান এবার নাম।
এবার যখন আব্দুল উজ্জা আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লেন, ওই পথিমধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন। এবার আব্দুল উজ্জার কাছে আব্দুর রহমানের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আব্দুর রহমান অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আরে মুসলমান ইমানদার, এবার আব্দুল উজ্জা কি পরিমাণ সৌভাগ্যবান সাহাবী হয়েছিলেন, শুধুমাত্র পরিপূর্ণ ঈমান আনার কারণে, পরিপূর্ণ কালেমা পড়ার কারণে, নবীর মুহাব্বত করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে। এরা মুসলমান, আব্দুল উজ্জা আব্দুর রহমান নবী আমার তার রানের উপরে তার মাথাটা রাখলেন। এমন অবস্থা হয়ে গেল, মরণাপন্ন অবস্থা। এ মুসলমান, মৃত্যু সজ্জিত অবস্থা। আব্দুল উজ্জা আব্দুর রহমানকে এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর উপরে রাখলেন। আব্দুর রহমানের মাথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের দিকে তাকিয়েছে। নবী আমার আব্দুর রহমানের দিকে তাকিয়েছে, আব্দুর রহমান নবীর দিকে তাকিয়েছে। দুজনের মধ্যে এমন প্রেম চলতেছে, এমন আলোচনা চলতেছে গভীর। এ মুসলমান, এমন ভালোবাসা চলতেছে। এমন তো অবস্থায় আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সৌভাগ্যবান সাহাবী এরা মুসলমান। এই পরিমাণ সৌভাগ্যবান সাহাবী অন্য কোন সাহাবী হতে পারে নাই, কেবলমাত্র ওই আব্দুর রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে থাকে অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলেন, ও সাহাবারা শোনো, আব্দুর রহমান তুমি একজন সাহাবী, তার বাবা নাই মা নাই, ইতিম অবস্থায় একজন যুবক সাহাবী ছিলেন। শোনো শোনো, আব্দুর রহমানের গায়ের চাদর আমার গায়ের চাদর দিয়ে তার কাফন হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তার জানাজা পড়াবো, আমি তার লাশটাকে কবরের মধ্যে নামাবো। এ মুসলমান, জানাজা হলো, কবরের মধ্যে নবী আমার নেমে গেলেন। নামিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবেন, রব্বে করিম, আমি আব্দুর রহমানকে এ পর্যন্ত ভালোবেসেছি। ও রব্বে করিম, আমি আব্দুর রহমানকে ভালোবাসি, আব্দুর রহমান আমাকে ভালোবাসতো। ওগো আল্লাহ, আব্দুর রহমানের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তুমিও তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজান বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে আব্দুল উজ্জা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান আনার কারণে সব কিছু ত্যাগ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আর এই ত্যাগের বিনিময়ে নবীর কি পরিমাণ ভালোবাসা পাইছে। কথা ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ ভালোবাসা পাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ প্রিয় পাত্র হয়েছে। কিসের কারণে? ঈমান আনার কারণে। বলে যে ঈমান, মজবুত ঈমান সে এনেছিল, সেই কারণে তার দাম এত বেড়ে গেছিল। আজও পর্যন্ত তার কথা আমরা আলোচনা করতেছি। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, যত উলামায়ে কেরাম আসবে, এই আব্দুল উজ্জার কথা বর্ণনা করবে। কথা ঠিক না ঠিক?
মুহতারাম হাজিরিন, এই জন্য ওই পরিমাণ ঈমান আমাদের হাসিল করা দরকার আছে না নাই? দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিজাম, যদি কোনো মানুষ বাংলাদেশ থেকে অন্য কোনো রাষ্ট্রে সফর করতে চায়, তাকে দুইটা জিনিস নিতে হয়। একটা হলো পাসপোর্ট, আর একটা হলো ভিসা। কথা ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি জান্নাতের আশা করে, জান্নাতে যাইতে চায়, তাকে দুইটা জিনিস নিতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস, ভালো করে বুঝবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। বলে সেই ঈমান আমাকে আপনাকে ওই পরিমাণ ঈমান হাসিল করতে হবে, আর ওই পরিমাণ ঈমান ওয়ালাকে আল্লাহ ভালোবাসেন, ওই পরিমাণ ঈমান ওয়ালাকে আল্লাহ বন্ধু বানাবেন, ওই পরিমাণ ঈমান ওয়ালাকে আল্লাহ তাআলা ভয় করতে না করেছেন। বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে। আর বন্ধু হতে হইলে ওই পরিমাণ ঈমান আমাকে আপনাকে বানাইতে হবে। আর ঈমান বানাইতে চাইলে, আজকে তো আমরা ঈমানদার দাবি করি, আজকে তো আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু আমাদের ঈমানের পিছনে মেহনত নাই। কথা ঠিক না ঠিক? দুনিয়ার পিছনে মেহনত আছে, ঘর বাড়ি সাজানোর পিছনে মেহনত আছে, সন্তান মানুষ বানানোর পিছনে মেহনত আছে, সন্তানকে শিক্ষিত বানানোর জন্য মেহনত আছে। বলে ঈমান বানানোর জন্য, ঈমান মজবুত করার জন্য, ঈমানকে সাজানোর জন্য কোনো মেহনত আমাদের মধ্যে নাই। কথা ঠিক না ঠিক? অথচ ওই ঈমান ওয়ালাকে আল্লাহ বন্ধু ঘোষণা করেছে, ওই ঈমান ওয়ালাকে টেনশন করতে নিষেধ করেছেন। তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। ওই পরিমাণ ঈমান ওয়ালাকে, আর যেই পরিমাণ ঈমান আমার আপনার মধ্যে আছে, এই ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যাই, এই ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে কি জান্নাতের আশা করা যাবে? কখনো না। এই জন্য আমাকে আপনাকে ওই পরিমাণ ঈমান বানাইতে হবে। বলে দুইটা জিনিসের বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিবে, ঈমান আর আমলের বিনিময়ে। ঈমান আমল বানানোর জায়গায় হলো দুনিয়া। কথা ঠিক না বেঠিক? সময় সংক্ষিপ্ত, তো দ্বিতীয় নাম্বার বলা হয়েছে পরহেজগারি, তাকওয়া অবলম্বন করা, গুনাহ থেকে বাঁচিয়ে থাকা। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনি একটু লক্ষ্য করি, খেয়াল করে দেখি, একটু চিন্তা করে দেখি, কি পরিমাণ গুনাহ থেকে আমি আপনি বাঁচতেছি আর কি পরিমাণ গুনাহ করতেছি। দুইটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন, জাস্টিফাই করে দেখেন যে কয়টা, এই দুইটা কাজের মধ্যে কয়টা গুনাহ আমার হচ্ছে, কয়টা নেক আমার হইতেছে। কথা ঠিক না ঠিক? জাস্টিফাই করলে দেখা যাবে অধিকাংশ সময় আমার আপনার গুনাহ হইতেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে এই দুইটা কাজ আমাকে আপনাকে করতেই হবে, করতেই হবে। না করলে উপায় নাই, না করলে জাহান্নাম, করতে পারলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের সবচেয়ে মূল জিনিস হলো অন্তর। কথা ঠিক না ঠিক?